Stone beef Vikas Ranjan Bhattacharya Babu and gave a message that West Bengal is of the mullahs, by the mullahs and for the mullahs. Please come downstairs and tickle your taste bud. Munch on this exquisite delicacy prepared by another Bhattacharya, Joyjit Bhattacharya. কেউ কেউ এসে থেকে হয়তো করে শুটিং করে চলে গেছে, ওই যে শুটিং করে না আজকাল, তারা এসেছিল তাদের মতো করে শুটিং করে চলে গেছে। তাদের বুকে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম এবং আমরা যেটা বার্তা দিয়েছিলাম যে গরুর মাংস খেলে পরে মানুষের ধর্মে কিচ্ছু যায় আসে না। অনেক তৃণমূল কাউন্সিলর যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিবারের লোকজন যোগাযোগ করছেন, আমি বলছি যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে আমি সমাল করতে পারবো না। গতকাল সমাজ মাধ্যমে একটি ভিডিও আমি দেখি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একদল যুবক তারা শুয়োরের মাংস রান্না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের প্রতিবাদী চরিত্র এবং বিশিষ্ট আইনজীবী, তার বাড়ির পেছনে গিয়ে একটা শুটিং টাইপের করলেন। সেই মাংস খাওয়ার জন্য অনুরোধ করলেন বিকাশবাবুকে। কারণটা কি? তাদের বক্তব্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু একটা সময় গোমাংস ভক্ষণ করেছিলেন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে, তাই তিনি যেন শুয়োরের মাংসটা খান। আমি সেই ভিডিওটা আপনাদের একেবারে শেষে দেখাবো। তো এই ভিডিওটা দেখার পরে আমার একটু মজাও লেগেছিল একরকম, কারণ তাদের সাহস হয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সদর দরজায় গিয়ে এটা করার, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন একজন সৎ, নির্ভীক, প্রতিবাদী মানুষের চোখে চোখ রেখে এই প্রশ্ন করার, যুক্তি দিয়ে বিষয়টাকে বোঝাবার সে সাহস হয়নি, কারণ যুক্তি নেই। তারা, আমার মনে হলো যে তাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। যাই হোক, এখন আমি বিকাশদাকে ফোন করেছিলাম গতকাল রাতেই এই সমস্ত প্রশ্ন নিয়ে, যে আপনি গোমাংস কেন ভক্ষণ করেছিলেন। তিনি তার জবাব দিয়েছেন এবং গোমাংস ভক্ষণ করলে যে ধর্মচ্যুত হয় না সেটাও উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, উদাহরণ দিয়েছেন, কোন কোন বইতে কী লেখা আছে সবটা সহজভাবে, সাবলীলভাবে, অল্প কথায়, স্বল্প সময়ের মধ্যে জানিয়েছেন। পাশাপাশি আমি প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবঙ্গের এই যে সমস্ত এখন তৃণমূলী, অসৎ তৃণমূলী বা চোর তৃণমূলীদের হয়ে উনি মামলা লড়ছেন কি না, যেটা প্রচার চলছে, সে ব্যাপারেও স্পষ্ট কথা উনি জানিয়েছেন। কি জানিয়েছেন সেগুলো জানাবার জন্যই আপনাদের কাছে এই ভিডিও। আপনারা প্রথমে শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি যখন ফোন করেছিলাম তিনি কি জানিয়েছিলেন, এবং তারপরে আপনাদের সেই ভিডিওটাও দেখতে বলবো, যেটা ওই কয়েকজন যুবক মিলে তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির পেছনে গিয়ে কার্যত লুকিয়ে লুকিয়ে, ভয়ে ভয়ে এবং চুরি করে তারা একটা ভিডিও শ্যুট করে ভিডিওটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিল, সেটাও আপনাদের দেখাবো। আমি পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। আজকে এটুকুই। আসুন কথা না বাড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনি। আপনারা মতামত জানাবেন। চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর আরও যাতে বেশি মানুষ দেখতে পারে, আপনারাই আমার মাধ্যম। আপনারা আরও বেশি বেশি করে ভিডিওটাকে ছড়িয়ে দিন। আজকে এইটুকুই। আসুন ভিডিওটা দেখুন। বিকাশ দা, আমি অনির্বাণ কথা বলছিলাম। বলুন। আচ্ছা, বলছি যে আজকে একটা বিচিত্র বিষয় দেখলাম। আপনার বাড়ির সামনে একটি যুবক, সে ওই পর্ক রান্না করে নিয়ে গিয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে খাওয়ার জন্য, কারণ তার বক্তব্য আপনি এর আগে গোমাংস ভক্ষণ করেছিলেন, তাই পর্কও খাওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছেন। এটাই আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, কেউ কেউ এসে থেকে হয়তো করে শুটিং করে চলে গেছে, ওই যে শুটিং করে না আজকাল, তারা এসেছিল তাদের মতো করে শুটিং করে চলে গেছে। এটা যখন ফেসবুকে দেয় তখন আমি দেখলাম। ওদের তো এই ধরনের কোনো সাহস ছিল না যে আমার সঙ্গে ডেকে কথা বলবে। আমি তো বাড়িতেই থাকি, আর আমার বাড়িতে জানেন আপনি সবাই আসতে পারেন, একদম আমার দরওয়াজা খোলা, কোথাও কোনো অসুবিধা নেই। আসলে ওরা ওই ছবি তুলতে এসেছিল, ওদের ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল যে এরকম একটা ছবি টবি তুলে চলে আসবে, ফেসবুকে দেবে, তাহলে খুব হিন্দুত্ববাদী প্রচার হবে, এটাই বোধহয় ওদের ট্রেনিং। আচ্ছা, তো ওরা যে এত বোকা তা তো আমি জানতাম না।
না, তার কারণ আপনি তো সবার জন্য আপনার দ্বার অবারিত এবং আপনি প্রত্যেককে এন্টারটেন করেন, পাশে দাঁড়ান, কিন্তু এটা কি হলো আমি তো এটা দেখ, আমি ছবিটা দেখলাম যে আশেপাশে কোনো লোকজন নেই, না, না। যেখান থেকে করে ছবি তুলেছে আমার বাড়ির পেছন দিক থেকে। হুম। ও, আপনার বাড়ির পেছন সাইড তো? হ্যাঁ। হ্যাঁ, ওই পেছন দিক থেকে, মানে অর্থাৎ বাড়ির হুম যে গেট দিয়ে লোকে যাতায়াত করে সেই গেটে নয়, হুম 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 কিন্তু উল্টো দিকে। ওখানে সাধারণত পাশে মারুতি গাড়ি যে আছে, তার ছেলেমেয়েরা কাজ টাজ করে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকেই দেখলাম না। মানে ওরা ওইরকম একটা ফাঁকা জায়গা খুঁজেছে, হুম হুম হুম। কেউ যাতে না দেখে সেইভাবে একটা শুটিং করে ওরা ফেসবুকে দিয়ে দিয়েছে। আচ্ছা দাদা, আমি একটা জিনিস হ্যাঁ আমি বলি আপনাকে, যে এই প্রসঙ্গে আপনার সঙ্গে আগেও আমার কথা হয়েছে, কিন্তু আমার দর্শকদের মধ্যে একটা অংশ আছে বা সোশ্যাল মিডিয়াতে একটা অংশ আছে, এটাও পরিকল্পিত আমি বুঝি, যে আপনার যখনই কোনো পোস্ট হয় বা আপনার সম্পর্কে আমরা যখনই কোনো ভিডিও করি, এক অংশের মানুষ যাদের কাজই হচ্ছে যে আপনার বিরুদ্ধে দুটো অভিযোগ, একটা ছিল কমন যে আপনি গোমাংস ভক্ষণ করেছিলেন, আর একটা অভিযোগ বর্তমানকালে চলছে যে দেবরাজদের ওই মামলা আপনি করছেন, যদিও সেটা আমি ব্যাখ্যা করেছি আলাদা করে, হ্যাঁ হ্যাঁ। তাতে মানুষ কনভিন্সড। কিন্তু আমি বলছি যে এই গোমাংস ভক্ষণ নিয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি একটু স্পষ্ট করে দয়া করে বলুন আমার দর্শকদের জন্য। আমি দেখুন, বিষয়টা জানি, আপনি আমাকে এর আগে আমি আমি এটা বহুবার বলেছি। হুম হুম ওরা আমার প্রশ্নের জবাব দিতে পারেনি বলেই হুম ওরা মেলাইন করার চেষ্টা করছে এখন বিজেপি ক্ষমতায় আসার ফলে। একটা দেখুন, হুম আখলেক নামে এক ভদ্রলোক, হুম ইউপি। তার হ্যাঁ ইউপি, তার ফ্রিজে নাকি গরুর মাংস ছিল, হুম এই অভিযোগে ওই মানুষটাকে, জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরেছিল। হুম মানে এর থেকে নৃশংস কাজ তো কিছু হতে পারে না। ঠিক। একজন জ্যান্ত মানুষকে পিটিয়ে মারা, এই অভিযোগে তার বাড়িতে তার পছন্দ মতো খাদ্য আছে। হুম এই নৃশংসতম কাজটা সভ্যতা বিরোধী। হুম স্বভাবতই কলকাতার বুকে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম, হুম এবং আমরা যেটা বার্তা দিয়েছিলাম যে গরুর মাংস খেলে পরে মানুষের ধর্মের কিচ্ছু যায় আসে না। হুম এটা ব্যক্তিগত খাদ্যাভ্যাসের ব্যাপার, এর সঙ্গে জীবনযাপন, সংস্কৃতি, ধর্মের কোনো সম্পর্ক নেই। ঠিক। এবং তারপর থেকে এটা বহুদিন চলছে। আমি ওদের বহুবার বলেছি হুম যে আমাকে দেখাও তোমরা হিন্দু ধর্মের যে গ্রন্থ বলে তোমরা দাবি করো, হুম বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, হুম যে গোমাংস খাওয়াটা হিন্দু ধর্ম বিরোধী, হুম ওরা কেউ দেখাতে পারেনি। হুম। আমি সাম্প্রতিককালে পোস্ট করেছি, অত লেখাপড়া করতে হবে না, একটু স্বামী বিবেকানন্দকে পড়ো। ওই হুঁকোয় টান দিয়েছিলেন। সে হুকোই টান কেন, স্বামী বিবেকানন্দ গোমাংসের পক্ষে হিন্দু ধর্মের যে প্রথা ছিল সেটা বারে বারে উল্লেখ করেছেন। হুম হুম হুম। এবং এখন এরা তো হুঁকোয়ও দাদা টান দিয়ে। হ্যাঁ, হুকোই টান দিয়েছিলেন, সে তো তখন তো তিনি কিশোর বা যুবক ছিলেন, করেছেন। হুম না, আমার কথা হচ্ছে এদের তো সেই চর্চা বা লেখাপড়া করার তো কোনো প্রয়োজন নেই, এদের দরকার হচ্ছে অন্ধ আবেগ তৈরি করা। হুম তা এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 13-14 বছর আগে। হুম হুম। আপনি ছিলেন, সুবোধ সরকার ছিলেন। হ্যাঁ, হুম তো ওরা আমাকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। তার কারণ হচ্ছে আমি এই তথাকথিত হিন্দুত্ববাদী যে কুসংস্কার, যুক্তি বিরোধী চিন্তা, তার বিরুদ্ধে সরাসরি আক্রমণ করছি। একদম। ওরা আমার সেই যুক্তির মোকাবিলা করতে পারছে না, এবং এই নিয়ে ধারাবাহিক প্রচার করছে, হুম মৌলবাদী প্রচার। আর এখন বোধহয় ভেবেছে যে বিজেপি ক্ষমতায় এসছে মানে ওদের ল্যাজ গজিয়েছে, হুম সেই জন্য এই শুটিংটা করে পালিয়ে গেছে। যদি সাহস থাকতো হুম তাহলে তো আমাকে জানাতে পারতো যে আমরা যাচ্ছি আপনার বাড়ির সামনে এরকম একটা অনুষ্ঠান করতে, হুম। আপনি আসুন অংশগ্রহণ করুন। ডিবেট হতো। হ্যাঁ। তা তো করেনি, এসে লুকিয়ে শুটিং করে সেই দেখবেন না আপনারা যদি এভাবে গোটা বিষয়টা দেখেন, নাটক করছে আর কি। আমি দেখেছি দাদা। এরা মূর্খ। আমি সেই জন্যই লিখেছি এরপরে যখন আসবেন তখন এই এরকম একটা ঘটনা নিয়ে আসবেন, কোনো একজন তার বাড়িতে শূকরের মাংস ছিল, হুম সেখানে পাল্টা কেউ গিয়ে তাকে পিটিয়ে মেরেছে, এমন একটা উদাহরণ নিয়ে আসবেন। হুম আসলে ওরা এটা বোঝে না, এতটা মূর্খ ওরা। ওদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কিন্তু ইসলামপন্থীদের গৌরবান্বিত করছে। একদম। যে হিন্দু বলে তুমি একটা মুসলমানকে পিটিয়ে মারতে পারো, কিন্তু অনুরূপ ঘটনা কিন্তু মুসলমানরা ঘটাচ্ছে না। না।
এবং দাদা আমার যতটুকু স্মরণে আছে আপনি আমাকে বলেছিলেন, যখন আপনার সঙ্গে আমার এই বিষয়ে একবার আলোচনা হয়েছিল, আপনি এটাও বলেছিলেন যে ওই মুনি ঋষিরা ওই হ্যাঁ, তখন তো প্রচুর প্রচুর ভক্ষণ করতেন, মানে করতেন তো, সর্বত্র আছে। এই তো, এটা লেখাপড়া করে না তো, হুম, সর্বত্র আছে। আমাদের রাজেন্দ্রলাল মিত্র যে সবচেয়ে বড় ইন্ডোলজিস্ট ছিলেন, তিনি তার বই বহুবার লিখেছেন। সুকুমারী ভট্টাচার্য লিখেছেন। স্বামী বিবেকানন্দ, আজকাল তো ফেসবুকে অনেকেই দেখছি বিবেকানন্দ কোটেশন দিচ্ছেন। হুম। কিন্তু মুশকিল হচ্ছে যে একদল আছে তারা তো ওই না, এরা লেখাপড়া করবো না। আপনি যেহেতু স্পষ্ট কথা বলেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, এটা আপনাকে একটা টার্গেট করা হচ্ছে, কিন্তু একদম, আমরা এটা জানি যে তারা সংখ্যায় খুবই নগণ্য, এবং তারা শুধু ওই ফেসবুকে আপনি যেটা বললেন আপনার বাড়ির যারা শুটিং করে আপনার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলে, ওরা ওদের কোনো লাভ নেই। ওরা জানে না এইভাবে ভয় দেখানো যায় না। ওরা নিজেরা ভয় পেয়েছে, ওরা আতঙ্কিত বলে এইসব করছে। একদম একদম। আর দাদা আপনাকে আরেকটা একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে যে মানুষ যেটা বলছে, আমি জানি না কতটা, আমি এটা কখনো কোথাও দেখিনি, এই যে কোমরে দড়ি বেঁধে যে পুলিশ এখন অপরাধীদের ধরে নিয়ে ঘোরাচ্ছে, গ্রাম গ্রামে ঘোরাচ্ছে, আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, এটা মধ্যযুগীয় বর্বরতা বলে আমিও মনে করি। একদম একদম। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় জানলাম, যেটা হচ্ছে আপনি বোধহয় ওই কাছড়াপাড়ার দিকে বনি বলে কোনো তৃণমূলের একজন পরিচিত গুন্ডা আর কি, তার হয়ে কি আপনি মামলা লড়ছেন? এটা কি সত্যি যেটা শুনলাম? আমার তো জানা নেই। আচ্ছা আচ্ছা, ব্যাস আমি ক্লিয়ার হয়ে গেলাম। আমার জানা নেই। না না, আমি কি বলছি, মানে কত নিচু মনের মানুষ হলে এই, আসলে আমার নামটা সবাই বিভিন্নভাবে ব্যবহার করে। হুম হুম হুম। কারণ ওই বনি বলে যে সে পরিচিত, আমরা খবরও পেয়েছি ওই অঞ্চলে খুব খ্যাত। তো আমি এটা জানি না ভেবেছিলাম যে কখনো বিকাশ দা এটা তো করতে পারেন না, আমার বিশ্বাস বিকাশ দাকে আমি শ্রদ্ধা করি, আমি আমার না, অভিভাবক। আমাকে তো অনেক তৃণমূল কাউন্সিলর যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিবারের লোকজন যোগাযোগ করছেন। আমি বলছি যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আমি সমাল করতে পারবো না। ঠিক এইটা দাদা, কিন্তু আমরা ছোট ধরুন মিডিয়া আমরা প্রচার করি, কিন্তু এই জিনিসটা না, মানে মেন স্ট্রিম মিডিয়া সত্যকে তো আড়াল করা যায় না। সত্যকে আড়াল করা যায় না, যতই ওরা চেষ্টা করুক। বহুদিন ধরে চেষ্টা করছে। আমাকে বা আমার দলকে দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না। ঠিক দাদা, অনেক ধন্যবাদ। বিকাশ বাবু, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জাতির কথার পক্ষ থেকে এসেছি একজন সর্বহারা জয়জিৎ ভট্টাচার্য, ভট্টাচার্য ব্রাদারহুড, ব্রাহ্মণ ব্রাদারহুড। ওনারা আবার তো ব্রাহ্মণ মানেন না। তো আপনার জন্যে নিয়ে এসেছি হট অ্যান্ড সুইট পর্ক কারি। আপনি তো গোমাংস খেয়ে মুসলমান সমাজের জন্যে খাদ্য সম্প্রীতির আপনি দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন। তো আজকে আমরা সেই জন্যে জাতির কথার পক্ষ থেকে এসেছি এই হট অ্যান্ড সুইট পর্ক কারি নিয়ে। আপনি আসুন, এই অনবদ্য পর্কের স্বাদ আপনি আস্বাদন করুন। এবং আপনি যদি এটা করেন, আমরা আগেও বলেছি আবারও বলছি, এই যে পশ্চিমবঙ্গের বুকে আপনারা যাদের বলেন প্রলেতারিয়াত, অনগ্রসর শ্রেণী, সর্বহারা, আমরা বলি ক্ষত্রিয় সমাজ, তারা কিন্তু শুয়োর চাষ করে, শুয়োর ফার্মিং করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আপনি যদি প্লিজ নেমে এসে খান, তাহলে বুঝতে পারছেন আমাদের এই ক্ষত্রিয় সমাজ যারা শুকর চাষ করে তারা কিভাবে ইন্সপিরেশন পাবেন আমাদের ইকোনমির জন্য। কারণ বামপন্থা মানেই তো বিজ্ঞান, বামপন্থা মানেই তো অর্থনীতি। তো আমাদের অর্থনীতিতে কত বড় জোয়ার আসবে আপনি বুঝতে পারছেন না। আর তার থেকেও বড় কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, ভট্টাচার্য, সেই ভট্টাচার্য বাবু যদি আজকে যদি আপনি এসে, বিকাশ বাবু যদি আপনি এই পদটা খান, শুয়োরের মাংসের স্বাদ আস্বাদন করেন, বুঝতে পারছেন আমাদের এখানকার যে এলিটদের যে ট্যাবু, যে মা শুয়োরের মাংস খেতে নেই, ওটা তো ছোট লোকদের খাবার, এই ট্যাবু ভেঙে যাবে। বাঁধ ভেঙে দিন বিকাশ বাবু, প্লিজ কাম ডাউন স্টেয়ার্স। চাড্ডি ক্যান স্পিক ইংলিশ, দ্য কুইন্স ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাকসেন্ট পুট অন করে বলি, you munched on beef, Vikas Ranjan Bhattacharya Babu, and gave a message that West Bengal is of the mullahs, by the mullahs and for the mullahs. Please come downstairs and tickle your taste bud. Munch on this exquisite delicacy prepared by another Bhattacharya, Joyjit Bhattacharya. So it's a fraternity of Bhattacharya. Vikas Ranjan Bhattacharya, please come downstairs. We welcome you, dude. We welcome you with open arms. Kiss deben na kintu.
জয় মা কালী। এরপরে আমরা আমাদের খাওয়া শুরু করছি। প্রতিটি কমরেড যারা বলেন যে কে কি খাবো, কে কি পরবো, সেই বিষয়ে আমরা কারুরই হস্তক্ষেপ থাকতে পারে না। ইস বঙ্গাল কো হাম গুজরাট নেই বাননে দেঙ্গে। সত্যি আমরা বাংলাকে গুজরাট হতে দেবো না। সেই জন্য পশ্চিমবঙ্গের বুকে আজকে রাজা শশাঙ্কের বুকে, রাজা প্রতাপাদিত্যের বুকে আমরা এই শূকরের মাংস দিয়ে আজকে আমরা খাবো। আপনি চাইলে আমরা হালাল পর্ক করে দিতে পারি। ওনার যদি ঝাটকাতে অ্যালার্জি থাকে হালাল পর্ক করে দেবো। আপনার জন্য সব কিছু প্রাণ ভরিয়ে শূকর নিয়ে মোরে আরো 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 দাও গান। ক্ষমা করবেন রবীন্দ্রনাথ ঠাকুর, করলাম, কিন্তু এটাই বলতে হচ্ছে প্রাণ ভরিয়ে শূকর নিয়ে এসেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দাও আরো 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 প্রাণ। জয় মা কালী।